আমরা এখন জানবো ভাল্ব মেকানিজম। ভাল্ব মেকানিজম কত রকমের। একটা হচ্ছে ওভারহেড ভাল্ব মেকানিজম, 2 নম্বর হচ্ছে সাইড ভাল্ব মেকানিজম। এই ওভারহেড ভাল্ব মেকানিজমের ক্যামশ্যাফটটা সিলিন্ডার হেডের উপরেই লাগানো থাকে। আমরা একটা হেড নিলাম, হেডের উপরে এইভাবে সেট থাকে, ডাইরেক্ট ভাল্ব ক্যাম দ্বারা অপারেট হয়। এরপরে আমরা সাইড হেড ভাল্বের জন্য ইঞ্জিনের সাইড দিয়ে অপারেট হয়। এটা রকার আর্মটা সিলিন্ডার হেডে লাগানো থাকে এবং এই ভাল্বের লুপগুলো দিয়েই আমাদের প্রত্যেকটা ভাল্ব অপারেট হয়। আমরা এখন এই ভাল্বের সঙ্গে ট্যাপেট লাগানো থাকে, ট্যাপেট বসালাম। ট্যাপেট বসানোর পরে এই পুশ রডের, এগুলোকে বলা হয় পুশ রড। পুশ রডের এই ওভাল দিকটা ট্যাপেটের দিকে থাকবে এবং যে গর্তর মতো থাকে সেটা রকার আর্মের, যে রকারের এক সাইড যেটা হাফ রাউন্ড অবস্থায় থাকে সেদিকটায় লাগানো থাকবে। এবারে পুশ রডটা এইভাবে সিলিন্ডার হেড দিয়ে ঢোকানো থাকে, ঢুকিয়ে আমাদের এই রকার আর্মটার সঙ্গে লাগানো থাকবে এবং এই রকার আর্মের যে পোস্টগুলো হেডের সঙ্গে লাগানো থাকে আমরা প্রত্যেকেই জানি। এবং পুশ রডের একটা সাইড যে দিকটা অ্যাডজাস্টার থাকে সেদিকটায় পুশ রড এবং অপোজিট দিকে যে টিপটা ব্যবহার করা হয় সেই টিপটা ভালভের টিপের সঙ্গে লাগানো থাকে। এই লুপ যখন উপরের দিকে উঠবে তখন লুপটা ট্যাপেটকে ঠেলবে এবং ট্যাপেট পুশ রডকে ঠেলবে, পুশ রড রকার আর্মকে ঠেলবে। এইভাবে তখনই ভাল্বটা আমার খুলে যাবে। ধন্যবাদ।